যে এরকম বিবাহ আর বোনেরও দিতে পারে, আমিও বেশি খুশি এবং যৌতুক মুক্ত মাশাআল্লাহ, যৌতুক মুক্ত আলহামদুলিল্লাহ, একেবারে যৌতুক মুক্ত, খুব সুন্দরভাবে শরীয়তসম্মত ভাই। আমি শুধু যৌতুক ছাড়া বিয়ে করি নাই, আমি যৌতুক ছাড়ার পাশাপাশি নগদে আমি মহারণা আদায় করে বিবাহ। আমি নুরি সাহেব হুজুরের কথার আদলে আমি নিজেকে গঠন করার চেষ্টা করেছি এবং যৌতুক বিষয়ে আমি খুব সেন্সিটিভ ছিলাম এই যৌতুক নিয়ে, সেজন্য আমি যৌতুক ছাড়া বিবাহ করেছি হুজুরের কারণে। পরিবারের সবাই আমাকে উদ্বুদ্ধ করেছেন যে যৌতুক ছাড়া বিবাহ করতে পারাতে ওরা অনেক খুশি। আকদ সম্পাদন হবার পর যে কথাটি আমরা বলতে চাই সেটা হচ্ছে, আজকে মাওলানা আরমান সাহেব যে বিবাহ করেছেন তিনি একেবারেই যৌতুক মুক্ত। হ্যাঁ, মানে মোটামুটি সমাজের সাথে যাই এরকম একটি ছোটোখাটো মোটামুটি অ্যামাউন্টের, অর্থাৎ যেটা তার সাথে যাই এরকম একটি অ্যামাউন্টকে কেন্দ্র করে মোহরানা নির্ধারণ করে আজকের বিবাহ অনুষ্ঠানটি সম্পাদন করা হয়েছে। তো আমরা এখান থেকে একটা গোটা জাতিকে আমরা মেসেজ দিব যে আসলে বারাকা এবং আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য এরকম মাধ্যমগুলো আমাদেরকে মানে উপলক্ষ করতে হবে। বিশেষ করে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে জুমাবার আকদ হলো, আসরের নামাজের পর আকদ হলো, এগুলি মসজিদের ভিতরে আকদ হলো, এগুলো সব কিন্তু সুন্নাহ। তো সেই হিসাবে আবার একেবারে যৌতুক মুক্ত, হ্যাঁ, খুব সুন্দরভাবে শরীয়তসম্মত ভাবে সে বিবাহ করবার জন্য চেষ্টা করেছে। জি, আর কনের পক্ষ যদি কেউ থাকে এখানে, আপনি আছেন? জি, ঠিক আছে। তো সেই হিসেবে আপনি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে যার বিয়ে হয়েছে এটা আপনার কি? উনি আমার ছোট বোন। মাশাআল্লাহ, আমার ছোট বোন। আলহামদুলিল্লাহ, আমি ছোট থেকেই আমি আমার বোনকে ওভাবে দেখছি, আমার সামনে পর্যন্ত কোনোদিন আসা নাই আলহামদুলিল্লাহ। তো আমার বোনকে যেভাবে দেখছি, আমি সবার কাছে একটি মেসেজ দিতে চাই, যারা মানে পর্দার ভিতরে থাকবে তাদেরও এমন একটা বিবাহ আল্লাহর পক্ষ থেকে আসবে আমি মনে করি। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ যৌতুক মুক্ত এবং সুন্নত মোতাবেক এইরকম একটা বিবাহ প্রত্যেক নরনারীর জন্য মানে আমি কামনা করছি। কারণ এরকম একটা বিবাহ অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকেও ধন্য মনে করতেছি। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে বিবাহ সম্পাদন করছি সুন্নত মোতাবেক। তবে সবার কাছে অনুরোধ থাকবে, সুন্দরভাবে তাদের জন্য দোয়া করবেন, তাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করবেন, যেন তাদের দাম্পত্য জীবন কল্যাণময় হয়। জি, আলহামদুলিল্লাহ, মনত্তন খুশি লাগে। আলহামদুলিল্লাহ, মনত্তন খুশি লাগে। মানে আইও চিন্তা ভাবনা করে দিই যে এরকম বিবাহ আর বোনেরও দিতে পারে, আইও বেশি খুশি এবং যৌতুক মুক্ত মাশাআল্লাহ, যৌতুক মুক্ত আলহামদুলিল্লাহ। দুলো আলহামদুলিল্লাহ আর খুবই একনিষ্ঠ প্রিয়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাকে সবাই জানে আমি যৌতুক বিরোধী কথাবার্তা বলি, উপস্থাপনা করি, অনেক আলেম ওলামার সাথে আমার কথাবার্তা হয়েছে। তো আমাকে নিয়ে অনেকে প্রশ্ন ছিল যে আপনি তো বিবাহ করবেন, আপনি কি যৌতুক ছাড়া বিবাহ করবেন? আমি শুধু যৌতুক ছাড়া বিয়ে করি নাই, আমি যৌতুক ছাড়ার পাশাপাশি নগদে আমি মহারণা আদায় করে বিবাহ করেছি আলহামদুলিল্লাহ। এবং আমি সবাইকে একটা কথা বলবো, যারা যুবক আছেন তাদের পক্ষে আপনারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে থেকেই চিন্তাভাবনা করবেন কিভাবে বিবাহ করা যায় সুন্দরভাবে সুন্নাত মোতাবেক যৌতুক মুক্ত। আপনারা যদি সেভাবে চেষ্টা করেন, আমি 23 সালে উমরা করেছি, 24 সালে গিয়ে 25 সালের শুরুতে আমি বিবাহ শাদী করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। তবে এইগুলো করার পেছনে আমার প্রচুর টাকা খরচ হয়েছে। এই টাকাগুলো আমি কোত্থেকে পেয়েছি? এগুলো আমি এভাবে সিস্টেম করে জমিয়ে আমি এই কাজটা করতে সক্ষম হয়েছি। বর্তমান সময়ে আমরা দেখতে পাই সামাজিকভাবে কেউ যৌতুক ছাড়া বিবাহ করতে চাইলেও পারিবারিকভাবে সামাজিকভাবে অনেক রকমের বাধার সম্মুখীন হয়ে থাকে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার পরিবার আমাকে যথেষ্ট পরিমাণ আমাকে হেল্প এবং সহযোগিতা করেছেন। যৌতুক ছাড়া বিবাহ করার জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে আমার দুলাভাইয়ের, আমার ভাইয়ের, আমার পরিবারের সবাই আমাকে উদ্বুদ্ধ করেছেন যে যৌতুক ছাড়া বিবাহ করতে পারাতে ওরা অনেক খুশি। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের কোনো মেয়ের পক্ষের মানুষ এখানে প্রচুর আছে, ওনারা সবাই জানে আমি এক গ্লাস পানীয় খাবার টাকা নিই নাই এবং ওনাদের থেকে টাকা খরচ হবে এমন কোনো পলিসি নাই। আমি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ, আমরা এলাকাবাসী আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি কোনো টাকা খরচ না হয় মতো। মেয়ে মানে আল্লাহর নিয়ামত, মেয়ে মানে একটা জগতের পৃথিবীর জন্য বড় একটা স্পেশাল একটা নিয়ামত। নারী ছাড়া পৃথিবীর অসম্পূর্ণ, নারী ছাড়া
সমাজ অসম্পূর্ণ, সেই জন্য নারী হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেই নারীকে সম্মান দিতে হবে আমাদের, এটা আমাদের একান্ত কর্তব্য। সেটা আমি আপনাদের সামনে আজকে প্রকাশ করলাম আমার মাধ্যমে দিয়ে, আলহামদুলিল্লাহ। আমি আল্লামা আবুল কাশেম নুরি হুজুর মাদ্দাজিল্লুহুল আলী নুরি সাহেবের কথা শুনতাম ছোটোবেলা থেকে হুজুরের বক্তব্য শুনতাম, ওয়াজ শুনতাম। আমি সেই দিক থেকে অনেকটা উদ্বুদ্ধ হয়েছি। আমি নুরি সাহেব হুজুরের কথার আদলে আমি নিজেকে গঠন করার চেষ্টা করেছি, এবং যৌতুক বিষয়ে আমি খুব সেন্সিটিভ ছিলাম এই যৌতুক নিয়ে, সেজন্য আমি যৌতুক ছাড় বিবাহ করেছি হুজুরের কারণে। ধন্যবাদ। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় বন্ধু, আমাদেরকে পড়াকালীন আমরা যখন একসাথে ছিলাম ও বলতো তোমরা বিয়ে করো। আমরা যখন বিয়ে করছি বন্ধুকে বলতাম তুমি তো করো নাই। বন্ধু বলতো আমি এভাবে একটা বিয়ে করব যে বিয়েতে থাকবে না কোনো যৌতুক, থাকবে না কোনো বরযাত্রা। আজকে নিজের স্বচক্ষে দেখে আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম, আনন্দ হলাম। আমরা কামনা করি সবার বিয়েটা যেন আমাদের বন্ধুর মতো, বন্ধু আরমানের মতো হোক, এই কামনা করি। আসসালামু আলাইকুম।